অবশেষে মুকেশ আম্বানির পর এবার ঈশা আম্বানির সফর বাতিল হলো। মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সপ্তমীর দিন মুকেশ আম্বানির কন্যা নিশা আম্বানি আসার কথা ছিল, সফর বাতিল হয়েছে। আজ অর্থাৎ রবিবার সকালবেলা যখন আমরা লাইভ করেছিলাম তখন বলেছিলাম মুকেশ আম্বানি বা অথবা পরিবারের কোনো সদস্য বিশেষ করে অনন্ত আম্বানি কিন্তু আসতে পারেন। এই রবিবার দিন কিন্তু রাত 8টা নাগাদ ঈশা আম্বানি আসার যে অনুষ্ঠানটি ছিল বা সফরটি ছিল তা বাতিল হয়ে যায়। মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরা এ বিষয়ে কি বলেছিলেন শোনাচ্ছি। ত্রিপুরা সুন্দরী মন্দিরে সম্ভবত আম্বানি মুকেশ আম্বানি আসতে পারেন বা ওনার পরিবারের কেউ, এ বিষয়ে কি আপডেট রয়েছে? তো কালকে আসার কথা, এখনো সম্পূর্ণ কালকে মানে সপ্তমীর দিন, মানে 29 তারিখ। তো এটা প্রশাসন থেকে তো সমস্ত ব্যবস্থা নিচ্ছে, একদম 100% শিওর এটা আমি এখন বলবো না, মেবি 1-2 ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা শুনলেন বিধায়ক অভিষেক দেবরায় ষষ্ঠীর দিন দুপুর 1টা নাগাদ কি বলেছেন। ঠিক 1টার পরবর্তীতে আমরা মাতাবাড়ি থেকে লাইভ করেছিলাম, যেখানে বলেছিলাম মুকেশ আম্বানি অথবা অনন্ত আম্বানি বা পরিবারের কোনো সদস্য মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আসতে পারেন। আমাদের তথ্য কি ছিল সেই বিষয়টি আগে আমরা শোনাচ্ছি। যে আগামীকাল আসতে পারেন, তবে আমরা নিশ্চিত বলতে পারছি না এখনো, কিন্তু প্রশাসনের কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে মুকেশ আম্বানি, আম্বানির পরিবারের সদস্য অনন্ত আম্বানি ও আসতে পারেন অথবা মুকেশ আম্বানি, মূলত বলা হচ্ছে মুকেশ আম্বানি আসতে পারেন। এই তথ্যটা কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন যে মুকেশ আম্বানি সম্ভবত আসতে পারেন। যদি আসছেনি বলা হয় তাহলে কিন্তু এখানে যদি কিন্তু আছে। আমরা আবারও শোনাচ্ছি আজ দুপুর নাগাদ লাইভে আমরা কি বলেছিলাম, আরেকবার শুনুন। মহোদয় বলেছেন আগে থেকেও আমরা জানতে পারছিলাম যে মুকেশ আম্বানি আসতে পারেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে, তাও আগামীকাল সপ্তমীতে আসতে পারেন। তবে এখনো এই যে বিষয়টা আমরা জানতে পারছি, বিধায়ক মহোদয় বলেছেন একটা তথ্য উঠে আসছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সম্ভবত মুকেশ আম্বানি আসতে পারেন বা ওনার পরিবারের কেউ, এ বিষয়ে কি আপডেট রয়েছে? তো কালকে আসার কথা, এখনো সম্পূর্ণ কালকে মানে সপ্তমীর দিন, মানে 29 তারিখ। তো এটা প্রশাসন থেকে তো সমস্ত ব্যবস্থা নিচ্ছে, একদম 100% শিওর এটা আমি এখন বলবো না, মেবি 1-2 ঘন্টার মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে। তবে বিভিন্ন মাধ্যমগুলিতে যখন বলা হচ্ছিল শুধুমাত্র মুকেশ আম্বানি আসবেন, আমরা বলেছিলাম আম্বানির পরিবারের সদস্য কেউ আসতে পারেন, হয়তো অনন্ত আম্বানি কেউ আসতে পারেন। আজ আমরা যখন কথা বলছি অর্থাৎ রবিবার রাত 8টা নাগাদ ঈশা আম্বানির আসার সম্ভাবনা বা সিদ্ধান্ত একটা ছিল, নির্দেশ ছিল প্রশাসনে যে প্রস্তুত থাকার জন্য। অবশেষে রাত 8টায় জানিয়ে দেওয়া হয়েছে ঈশা আম্বানি আসছেন না। যদি আসছেনই বলা হয় তাহলে কিন্তু এখানে যদি কিন্তু আছে, কিন্তু আম্বানি